আপনাকে ক্ষমতা দান করতে পারেন, আপনাকে সম্মান দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, মুবারক জিন্দেগি দান করবেন। যদি এটা নাও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা যদি কাউকে গুপ্তধন ধন দেন এবং সেটা যদি আল্লাহ তাআলা গোপন রাখেন, তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। সুতরাং এই আমলটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। অল্প কয়েকদিনের ভিতরে ভালো একটা ফলাফল আসবে। যদি আপনি ফজরের সময় আজানের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, ফরজের আগে এই আমলটি করার চেষ্টা করবেন। কারণ আজানের পরে পরে কিন্তু আমরা সুন্নত পড়ে ফেলি, তাই না? আজানের ফজরের নামাজ হচ্ছে কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি এই দোয়াটা 40 বার পড়বেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটা আমরা অনেকে জানি না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম। এই 2টি গুণবাচক নামই আল্লাহ তাআলার ইসমে আজম। ইসমে আজম অর্থাৎ আল্লাহ তাআলার গুণবাচক 2টি নাম।